এবং গুন্ডাদের যারা নেতা হন, যারা গুন্ডাদের লক্ষক এবং ধারক হন, তাদের আচরণ গুন্ডাদের মতোই হয়, এটাই স্বাভাবিক। না, আমি গতকালকে একটা শান্তিপূর্ণ আইনজীবীদের প্রতিবাদ মিছিল ছিল, সেই মিছিলে আমরাও হেঁটেছি এবং রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেকটা আইনজীবীরাই আমরা কালকে রাস্তায় ছিলাম আরজি করের ঘটনার বিচার চেয়ে। সেই মিছিলের পরে আমাদের যারা বামপন্থী আমরা আইনজীবীরা ছিলাম, সায়নদা ছিলেন, সভ্যদা ছিলেন, শামীমদা ছিলেন, আরো অনেকেই ছিলেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ, উনি হল আপনার সিনিয়র অ্যাডভোকেট, ওনার আচরণ, ওনার ব্যবহার কোথাও যেন গুন্ডাদেরই একটা ইঙ্গিত বহন করছিল। একটা হাইকোর্ট চত্বরের মধ্যে দাঁড়িয়ে, হাইকোর্ট পাড়ার মধ্যে দাঁড়িয়ে, যেখানে একটা হাইকোর্টের গরিমা আছে, হাইকোর্টের একটা আভিজাত্য রয়েছে, সেই গরিমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ বারংবার, ওনার ব্যবহার বারংবার হাইকোর্টের গরিমাকে নষ্ট করেছে। গতকালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার শেষ সংযোজন। সুতরাং এইটা আমি ওই জন্যই বললাম যে গুন্ডাদের নেতাদের আচরণ ব্যবহার গুন্ডাদের মতোই হবে, এটাই স্বাভাবিক। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি বলছি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল দায়িত্ব সহকারে বলছি, তৃণমূল কংগ্রেস একটা গুন্ডাদের দল, একটা নোংরা ভ্রষ্টাচার দুর্নীতিগ্রস্ত দল, ধর্ষকদের দল, তাদের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার আচরণ কেমনই হবে, স্বাভাবিক ব্যাপার। ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, তার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেমন তার দল, যেমন তার নেত্রী, তেমন তিনি। এখানে পার্থক্য কিছুই নেই, আর পার্থক্য থাকবেও না। পার্থক্য সবসময় সিট দাঁড়াতে হয়। যাদের সিট দাঁড়া নেই, যাদের মেরুদণ্ড নেই, তাদের কোনো পার্থক্যই থাকতে পারে না। উনি জোর করে ইচ্ছাকৃতভাবে একটা অশান্তি বাড়ানোর চেষ্টা করেছিলেন, তাছাড়া উনি পেয়েছেন। আইনজীবীরা প্রতিরোধ করেছেন, ওনার ছেলেও সেখানে ছিলেন, ছেলে বাবাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন। এর থেকে লজ্জার কি হতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করতে পারছেন? ঠিকই তো বলেছেন উনি, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছে, আমি গুন্ডাদের নেত্রী, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আমি তো আপনার চ্যালেঞ্জে বললাম যে আমি দায়িত্ব সহকারে বলছি, তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দল, তৃণমূল কংগ্রেস ধর্ষকদের দল, তৃণমূল কংগ্রেস চোরেদের দল, ডাকাতদের দল। সেখানে মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন আমি গুন্ডাদের নিয়ন্ত্রণ করি। এখন উনি গুন্ডাদের নিয়ন্ত্রণ করেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তার কারণ টিকিটের জন্য কোথাও একটা বাধা আছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে গুন্ডাদের একটা একে অপরের পরিপূরক ওতপ্রোত সম্পর্ক। এই যে আরজি করার ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? তার কারণ কেঁচো খুঁড়তে গেলে কেউটে বেরোবে। এখন যদি অপরাধীদেরকে ধরতে যাওয়া হয়, তাহলে কিন্তু ঘুরে 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 সেটা কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছে যাবে, কালীঘাট পর্যন্ত পৌঁছে যাবে। সেই ভয়ে, সেই আতঙ্কে মাননীয় এই কাজগুলো করছেন, যেমন করে হোক বাধা দেওয়ার চেষ্টা করছেন। এখন যদি ঠিকঠাক তদন্ত এগিয়ে যায়, তাহলে বাংলাদেশের শেখ হাসিনা যেমন দেশ থেকে পালিয়ে এই ভারতবর্ষে এসে বসে আছে, আমাদের পিসি, আমাদের মাননীয়া, ইনিও এই বাংলা ছেড়ে, বাংলার মাটি ছেড়ে যেভাবে হোক নিজের জান বাঁচিয়ে লুকিয়ে অন্য জায়গাতে পালাতে হবে। কোথায় যাবেন? হাসিনার তো ভারতবর্ষে ছিল, ভারতবর্ষের গোপন আস্তানায় উনি লুকিয়ে আছেন। মাননীয়ার কোনো জায়গা মানে যাওয়ার কোনো জায়গা নেই। ওনাকে সিঙ্গাপুরে ভাইপো শ্বশুর বাড়ি, সেখানে যেতে হবে। না, পারবেন না তো। এখন যদি মনে করে আমি রক্ষা কবচ মাননীয়াকে দিবে কে, তাও পারবেন না। বাংলার মানুষের গণবিক্ষোভ, গণক্ষোভ, গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাধ্য হয়ে উনি বাংলার মাটি ছেড়ে পদত্যাগ করে যখন দিল্লিতে যাবেন, দিল্লিও তখন কাঁপবেন। সুতরাং মোদী চাইলেও পারবেন না, মোদী চাইলেও পারবেন না। উনি হয় সিঙ্গাপুরে গিয়ে চপের দোকান করবেন, একটা গান আছে না যে বৌদির চপের দোকানে, তখন পিসির চপের দোকানে ভাইপোর চপ বাজে বৃষ্টির দিনে, এই গানটা হবে। কালকে ঘটনাটা সেরকম কিছুই ঘটেনি। একটা মিছিল ছিল আইনজীবীদের শান্তিপূর্ণভাবে হাইকোর্ট পাড়ার মধ্যে। সেই মিছিলটা যেহেতু ধর্ষকদের বিরুদ্ধে যাচ্ছিল, সেই মিছিলটাকে পণ্ড করার চেষ্টা করেছিল তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের আইনজীবী। উনি চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সেই চেষ্টা ব্যর্থ হয়ে হাইকোর্টের আইনজীবীরা সব দলমত নির্বিশেষে রাজনৈতিক ঝান্ডা এবং ডান্ডা এবং দল পতাকা সবকিছু বাইরে রেখে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে মিছিল হয়েছে। সেই মিছিলটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সরাসরি আসতে পারছে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব করলেন, গুন্ডামিটা করে গেলেন, এই তো কথা। আমরা দেখলাম মমতা ব্যানার্জি মহানালী থেকে জোরনা পথসভার পরে অনেক সভা করে, সেই সভা থেকে উনি স্লোগান দিতে বললেন যে নির্যাতিতার ফাঁসি হোক, কি বলবেন? দেখুন, আপনি যে প্রসঙ্গটা তুললেন যে কেউ একটা মন্তব্য করেছে যে নির্যাতিতার ফাঁসি হোক, আমি কোনো পাগলের প্রশ্নের উত্তর দেব না। কে পাগল, কার পাগলামি, কাকড়া বিছে কামড়েছে, কাকে কেউটে সাপ কামড়েছে, আর কাকে ওই গোখরো নামের ভোটের আগে বলি আমি গোখরো, আমি কেউটে, একটা বলছিলাম না বিজেপির কোন এক সাংসদ বা একটা নেতা,
তাকে কে কামড় দিয়েছে সেই বিশেষ জায়গাতে উনি জ্বালাতনে ছটফট করছেন, কি মন্তব্য করছেন? পাগলের কোনো মন্তব্যের, কোনো প্রশ্নের, কোনো উত্তরের কোনো রকম কোনো মন্তব্য আমরা করব না। আমরা দেখলাম যে আর্জিকলে যে নির্যাতিতা মারা গেছে তার মা বাবার সঙ্গে রয়েছে, তারা দর্জির কাজ করে মেয়েকে এই লেখাপড়া শিখেছে। মুখ্যমন্ত্রী সেই জায়গায় 10 লক্ষ টাকা তাদের দিয়েছেন, কি বলবেন? টাকা তো ওনার কালীঘাটে ছাপানো হয়, তাই ছাপানো হয় কালীঘাটে। ওটা তো একটা প্রথম প্রশ্ন, ছাপানো হচ্ছে। দ্বিতীয়ত, কালো টাকার ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে সঞ্চিত আছে, গচ্ছিত আছে। সেই কালো টাকাগুলো ধর্ষকদেরকে ধর্ষক যারা ধর্ষিতা তাদেরকে দিয়ে তাদের মুখগুলো বন্ধ করা হচ্ছে। আমি ধর্ষিতা চিকিৎসক যিনি মারা গেছেন, আমাদের বাংলার মেধা, আমাদের চিকিৎসক যিনি তাকে খুন করা হয়েছে, তার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে আমাদের এবং থাকবেও। আমি ধন্যবাদ জানাবো যে টাকার কাছে ওনারা বিক্রি হয়ে যাননি। আনিস খানের পরিবার বিক্রি হয়ে যায়নি, কামদুনি বিক্রি হয়নি, হাঁসকালি বিক্রি হয়নি, বগডি বিক্রি হয়নি, কেউ বিক্রি হবেন না। মুখ্যমন্ত্রী বারংবার চেষ্টা করেছেন তার দলদাস পুলিশকে দিয়ে, তার চটিচাটা পুলিশকে দিয়ে, গুন্ডা পুলিশকে দিয়ে যে টাকা দিয়ে এগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল, এইগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমার আশেপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা আবারও বলছি, আমাদের একটা নতুন স্লোগান বাংলার মানুষ তৈরি করেছে যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। এ কথাটা আমি হাইকোর্টে যারা পুলিশরা আছেন তাদেরকেও বলছি, আপনারা চিন্তা করুন, আপনাদের মেয়েরাও বড় হচ্ছে। সুতরাং টাকা দিয়ে কোন রকম প্রতিবাদের মুখকে বন্ধ করা যাবেনি, যায়নি, যাবে না। যতই টাকা দেওয়ার চেষ্টা করুন, উনি কালো টাকা, কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা, মাটি চুরির টাকা, যত রকমের চুরির টাকাগুলো কালীঘাটে গচ্ছিত করা আছে, সেই টাকাগুলো দিয়ে ধর্ষিতাদের মুখগুলো বন্ধ করা হচ্ছে। হবে না, মুখ বন্ধ করতে পারবেন না। বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার ঘটি এক হয়েছে, এখন হাওয়াই চটির চিন্তা বেড়ে গেছে, এই কথাটা বলতে পারি। উনি যতই টাকার বস্তা নিয়ে ঘোরাঘুরি করুন না কেন, ওনাকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে, পুলিশ মন্ত্রীর পদ থেকে। দিদিতে বললেন যে নির্যাতিতার ফাঁসি হোক, কি বলবেন? দেখুন, আপনি যে প্রসঙ্গটা তুললেন যে কেউ একটা মন্তব্য করেছে যে নির্যাতিতার ফাঁসি হোক, আমি কোনো পাগলের প্রশ্নের উত্তর দেব না। কে পাগল, কার পাগলামি, কাকে কাকড়া বিছে কামড়েছে, কাকে কেউটো সাপ কামড়েছে, আর কাকে ওই গোখরো নামের অভিজিৎ, তাকে ভোটের আগে বলি আমি গোখরো, আমি কেউটে, একে একটা বলছিলাম না, বিজেপির কোনো এক সাংসদ বা একটা নেতা, তাকে কে কামড় দিয়েছে সেই বিশেষ জায়গাতে উনি জ্বালাতনে ছটফট করছেন, কি মন্তব্য করছেন? পাগলের কোনো মন্তব্যের, কোনো প্রশ্নের, কোনো উত্তরের কোনো রকম কোনো মন্তব্য আমরা করব না। আমরা দেখলাম যে আর্জিকলে যে নির্যাতিতা মারা গেছে তার মা বাবার সঙ্গে রয়েছে, তারা দর্জির কাজ করে মেয়েকে এই লেখাপড়া শিখেছে। মুখ্যমন্ত্রী সেই জায়গায় 10 লক্ষ টাকা তাদের দিয়েছেন, কি বলবেন? টাকা তো ওনার কালীঘাটে ছাপানো হয়, তাই ছাপানো হয় কালীঘাটে।